বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ একটা কমিটমেন্টের জায়গা ছিল যে যতদিন পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবিটা বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবেই। সেটা কতদিন চলবে এক্স্যাক্টলি আমি আপনাকে বলতে পারবো না, কারণ আমরা এই কারণেই বলতে পারবো না, কারণ সরকার যেভাবে আমাদেরকে ধোঁকা দিয়েছে বিগত দিনগুলিতে আমরা সরকারের উপর এরকম ভরসা রাখতে পারছি না। ঠিকাদার প্রথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়োগ প্রদান করতে হবে। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানে নিয়োগ করার ক্ষেত্রেও আমাদের একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যেইখানে প্রতিষ্ঠানে নিয়োগ হবে ওই প্রতিষ্ঠানে আমাদের প্রতিনিধি থাকতে হবে নিয়োগ প্রক্রিয়ায়। কারণ নিয়োগ প্রক্রিয়া যদি আমাদের প্রতিষ্ঠান প্রতিনিধি না থাকে ওইখানে অনেক বড় ধরনের দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিশ্বাস করি। এবং সরকারকে বিভিন্নভাবে আমরা বলেছি যে আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবিটা বাস্তবায়ন করে দেন, আমরা যার যার মতো ঘরে ফিরে যাব। এবং এটা বাধ্যতামূলক, স্ব প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অবশ্যই প্রতিষ্ঠান প্রতিনিধিকে সংশ্লিষ্ট ওইখানে রাখতে হবে। আমাদের দাবি হচ্ছে যে কয়টা, তার মধ্যে যে কয়টা আশ্বাস, এর মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে ঠিকাদার প্রথা বাতিল, ওটা তো আছেই। আর আমি একজন মা হিসেবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি একজন মা হয়ে আজকে আমার বাচ্চা ডেলিভারি হলে আমি 1 সপ্তাহ ছুটি পাবো না, কালকে আমার মানে ডিউটি করতে হবে। ডিউটি যদি আমি না করি তো আমার ঘর থেকে কোনো একজন লোক দিয়ে আমার ডিউটি করায়, তারপরে আমার বাচ্চা লালন পালন করা লাগতেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার তো ছুটি বা আমার যা কিছুরই প্রয়োজন সব কিছু একমাত্র কমিশন গঠন করছে, শ্রম কমিশনের যে সুপারিশ জমা হয়েছে সেই সুপারিশকে বাস্তবায়ন করে দিবে আশা করি। অর্থ মন্ত্রণালয়, তারপরে আপনার শ্রম মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সচিবালয়ের সচিব, জনপ্রশাসনের এই 3টে একত্র হইয়া আমাদেরকে আশা করি সামনে যে ওয়ার্কিং ডে আছে এই ওয়ার্কিং ডে 72 ঘন্টার মধ্যে আমাদেরকে একটা লিখিত রেজাল্ট না দেওয়া পর্যন্ত আমরা যদি ডেঙ্গুতে এই জায়গায় সব মরেও যায়, এই লাশ নিয়ে এই জায়গায় কান্নাকাটি করবো, তবুও ঐক্য পরিষদ এই মাঠ থেকে ইনশাল্লাহ উঠবে না। গত আবার 30 তারিখে আমাদের কর্মসূচি ছিল সচিবালয়ে ঘেরাও। সেই সচিবালয়ে ঘেরাও কর্মসূচি আমাদের এখান থেকেই প্রশাসনের লোকজন এসে এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব তখন উনি খবর পাঠায় যে আমাদের সাথে বসতে চায়। তা আমাদের একটা প্রতিনিধি টিম ওখানে গিয়েছিলাম। যাওয়ার পরে ওনার সাথে 1 ঘন্টা আমরা 7 সদস্যের একটা টিম বৈঠক করি এবং উনি আমাদের এই দাবিগুলোর কথা উনি অপকটে স্বীকার করেছে যে না আপনাদের দাবিগুলো যৌক্তিক, এবং উনি এটাও স্বীকার করেছে যে 25-এর নীতিমালা তড়িঘড়ি করে করা হয়েছে, এখানে কিছু ত্রুটি আছে, এগুলো আপনাদের নিয়ে সংশোধন করব। এবং আমরা বলেছিলাম যে এখানে আপনার যাদের চাকরি চলে গেছে বিনা কারণে টেন্ডার জটিলতার বিষয়টা, বেতন বকেয়া, উনি বলছে যে এই মাসের মধ্যেই সকল বেতন বকেয়া যেগুলো আছে এগুলো আমরা দিয়ে দেব। এবং টেন্ডার জটিলতার কারণে যাদের চাকরি চলে গিয়েছে সেই সব লিস্টগুলো আমাদের করতে বলছে এবং কোন কোন প্রতিষ্ঠান অনিয়ম করেছে সেই প্রতিষ্ঠান সহ সেই লিস্টগুলো করে জমা দিতে বলেছে। আমাদের সর্ববৃহৎ যে কর্মসূচিটা ছিল 4 তারিখের, তখন আমরা তাদের সম্মানার্থে আমরা এটা পিছিয়ে দিয়েছি। বলছি যে স্যার আমরা 11 তারিখে যদি আপনি অফিস খোলার পরে আমাদের এই দাবিগুলো দৃশ্যমান বাস্তবায়ন না করেন তাহলে সেই ক্ষেত্রে আমরা 11 তারিখে 4 তারিখের যে কর্মসূচিটা ছিল মার্চ টু যমুনা সেটা আমরা 11 তারিখে করব। এর মাঝে আমাদের অবস্থান কর্মসূচি থাকবে। আমরা যদি ঘরে ফিরে যাই, আমরা বারবার যে জিনিসটা লক্ষ্য করেছি, আমরা যদি ঘরে ফিরে যাই সরকার আমাদের ভুলে যায়, আমাদের কথা আমলে নেয় না। অতএব আমরা আছি যে পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে।